দেখো বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। মানে সকালবেলা উঠে আগে নিচের কাজ সেরে তারপরে রান্নাঘরে চলে এসেছি। যেহেতু দেখো আজকে নীল পুজো, গঙ্গায় যাবে মেয়ে। আমি না গঙ্গায় যাব না, কেননা ভাইকে রোদ্রে নিয়ে যাব না। ভাইকে আমি রাখবো, ওর মা যাবে পাশের বাড়ি সবার সাথে। ওর মা যাবে, আমি বললাম তুই যা, আমি রাখি। কেননা ভাইকে নিয়ে আজকে ভিড় তো, এর আগের দিন গেছিলাম দুজনেই, কিন্তু আজকে ভিড় বলে ওকে আর নিয়ে যাব না। এই রোদ্রেও শরীরটাও খারাপ হয়ে যাবে, যার জন্য ওর মা যাবে, তা ওকে রাখতে হবে। যার জন্য আমি দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিম করবো। যেহেতু আজকে রোববার বলেছিল মাংস খাবে, আমি বললাম মাংস একদম আনবে না, যেহেতু আমার মেয়ে খাবে না মাংস, ভালোবাসে। এই জন্য বললাম মাংস করবো না, ডিম করব। এই দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমের আলু কেটে নিয়েছি। এদিকে ভাইয়ের খাবার ভিজিয়ে রাখা আছে, ভাইয়ের খাবারটা বসাবো এখন। এদিকে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব রসুন সোমবার দিয়ে। আর করবো হচ্ছে পালং শাক। পালং শাকটা মেয়ে নিচে ধুতে নিয়ে গেছে। দেখো ভাতের চালটাও আজকে ভিজিয়ে রেখেছি, ভাতের চালও ভিজিয়ে রেখেছি। বাসনও মাজা হয়ে গেছে, এই যে বাসন এখনও গুছায়নি। ঘর দুয়ারও মানে ঝাড় হয়ে গেছে, মোছা হয়নি, এখন মুছতে হবে। এদিকে বিছনা টিছনা ছেড়ে নিয়েছি। মেয়ে যে শাকটা ধুয়ে এসে ঘরটা মুছে নেবে, মুছে ও স্নান করে তারপরে ও গঙ্গায় যাবে। এদিকে মিম খাবে বলে আমার ভাই দেখো, হ্যাঁ দেবো, মিম হয়ে গেছে। দেখো আমার ভাই মিম খাবে বলে ও নিজে নিয়ে এসছে মিমটা, গিয়ে দাদার সাথে গিয়ে। এই জন্য মিম খাবে, ওকে এখন মিম দেবো, মিম বসে বসে খাবে। আরও কি নোংরা নেই, দেখো নোংরা দেখছে, কোথায় নোংরা আছে? নোংরা তো নেই বাবু, আরও নেই, পরিষ্কার। ও এই দেখো একটু নোংরা আছে, তাই বলছে আরও আরও। ভীষণ পিটপিটানি জানো তো, খালি পায়ে তো একদমই হাঁটবে না, পায়ে নোংরা রাখলে। আচ্ছা মুছে নেবে, মা মুছবে, মা ঘর মুছবে। দেখেছো ঠান্ডা লেগেছে, এই জন্য তো গঙ্গায় নিয়ে যাচ্ছি না, ঠান্ডা লেগেছে বলে। তা চলো, ওর দাদা গেছে ওর জন্য ডাব আনতে। ও ভাত খেয়ে ডাবের জল খাবে, তার জন্য ডাব আনতে গেছে। আজকে আর ডাব নেই। তা চলো ওকে আগে ডিমটা দিয়ে নিই, পরে তোমাদের সাথে আবার আসি। পিটান দেবো? আমাকে বুড়ি বলছো? ঠিক করে বলো, আমি তোমার কে হই? পিটান দেব। তো সকালবেলা তোমরা দেখলে মা ভিডিও শুরু করে দিয়েছে তোমাদের সাথে সারাদিন কি কি করবে শেয়ার করার জন্য। তো মা তো এদিকে রান্না বসিয়ে দিয়েছে। এদিকে আমার বরের যেহেতু ছুটি ছিল, সেজন্য আমার বর আজকে আমাদের ঘরের এসিটা সার্ভিসিং করছে। যেহেতু ওর তো মানে এসিরই কাজ, এবার ও তো এসি টেকনিশিয়ান, তো বাইরে সারাদিনই বাইরে বাইরেই থাকে, তো ঘরের এসিটা ঠিক করার টাইম পায় না। তো যেহেতু আজকে ছুটি ছিল আর ঘরের চাপটাও কম ছিল, আমি উপোস ছিলাম, নীল পুজো দিতে যাব, তো সেই জন্য ঘরটা ফাঁকা বলে ও একবারে এসিটাও বললো তুমি নিচে গিয়ে একটু ছেলেকে খাও, আমি তখন এসিটা সার্ভিসিং করে দিই। এর জন্য আমি ছেলেকে ভাত নিয়ে নিচে চলে এসেছি, যেহেতু ওপরে এসিটা সার্ভিসিং করছে, তো সেই জন্য আমি ছেলেকে নিয়ে নিচে চলে এসেছি। ছেলের যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে একদম রান্না করেছি শুকনো শুকনো করে। দেখো ডিম কারি, যেহেতু কেউ খাবে না, তোমাদের দাদাভাই খাবে আর জামাই খাবে, এই জন্য ওদের জন্য করেছি শুকনো শুকনো করে ডিম কারি। আর এদিকে করেছি পালং শাক, আর করেছি উচ্ছে আলুর তরকারি। আর এই যে গরম ভাত, তোমাদের দাদাভাই এখন ভাত চাচ্ছে, ওখানে ভাত খাবে, খেয়ে এখন ঘুমাবে। ওনার আবার রাতে ডিউটি আছে। কিন্তু ভাত খাওয়ার আগে একটা কাজ করতে হবে, এই যে বেলের শরবত করতে হবে। বড় বেল এনে রেখেছিল, এই যে বেলটা, এই যে এখন ওই বেলের শরবতটা করে রাখবে। কেন বলো তো, আমার মেয়ে এখন গঙ্গায় যাচ্ছে। এই যে মেয়ে এখন রেডি, মেয়ে এখন গঙ্গায় যাচ্ছে। ও এসে বেলের শরবত খাবে, জল ঢল ঢেলে এসে শরবত খেয়ে নেবে, তারপরে বিকেলবেলা মন্দিরে গিয়ে বাতি ধরাবে। ওর বোন আসবে, দুই বোনে মিলে মন্দিরে গিয়ে বাতি ধরাবে। এই যে রেডি, স্নান হয়ে গেছে, ঘরে ঠাকুর দেওয়া হয়ে গেছে, গোপুকে স্নান টান করিয়ে ওকে খেতে টেতে দিয়ে তারপরে যাচ্ছে। ওর ছেলেকে নিয়ে আমি থাকবো, আমি আর গঙ্গায় যাচ্ছি না। কেননা ওর ছেলে এই দেখো এত ভর দুপুরবেলা, এখন এই ভিড়ের মধ্যে ছেলেকে নিয়ে যাব না, ছেলে শরীর খারাপ হয়ে যাবে। তা আমাদের গঙ্গায় তো প্রচণ্ড ভিড় হয়, ওই জন্য ছেলেকে নিয়ে যাব না। ছেলেকে এই যে আমি ভাত খাওয়াবো, খাইয়ে ছেলেকে ঘুম পড়াবো, ততক্ষণে ওর মা পুজো টুজো দিয়ে চলে আসবে, তাই তো বাবু? ওকে আর নেবো না। তো চলো, ও সাবু টাবু ভিজিয়ে রেখেছে, এই যে সাবু ভিজিয়ে রেখে গেছে। আর এসে বিকালে সাবু মাখবি, তাই তো? এখন আর মাখবো না, এসে বিকালে সাবু টাবু মেখে তারপরে যাবো জল ঢালতে, জল ঢালতে, কারণ আমাদের মন্দিরেও ভিড় পড়ে। তো জল ঢেলে এসে আর ইচ্ছে করবে কি করবে না, তার দিয়ে আমি মেখে রেখেই যাবো। তারপরে এসে সাবু টাবু খেয়ে তারপরে রাত্রিরে উপোস ভাঙবো। এখন জল ঢেলে আসবো, কিন্তু এখন আর উপোসটা ভাঙবো না, শুধু শরবতটা খেতে পারবো। এখনো জল ঢেলে সে শুধু শরবত খাবে, এখন আর কিছু খাবে না। যেহেতু বিকেলবেলা বাতি দেবে, ওর বোন আসবে, বোনকে আসতে বলেছে, দুই বোন মিলে গিয়ে মন্দিরে বাতি দিয়ে আসবে।
তার জন্য এখন গঙ্গায় গিয়ে শুধু জলটা ঢেলে তারপরে এসে আমি বললাম শরবত করে রাখবো, শরবতটা এসে খেয়ে নিবি। প্রত্যেকবার আমি আর ওই যাই, কিন্তু এবার আমি আর যাবো না, ছেলেকে নিয়ে ওই একাই যাচ্ছে। একা মানে কি, আমাদের পাশের বাড়ি সবার সাথে যাচ্ছে, পাশে সবাই যাচ্ছে, ওর দিদা ফিদা কাকি ঠাকি আমাদের, ওদের সাথেই যাচ্ছে। তো চলো, আমি তোমার দাদাভাইকে ভাতটা আগে বেড়ে দিইনি, বলছে ভাত দাও, আমার খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, যেহেতু বলছে যে আজকে টিফিন বানাইনি ওই জন্য খাইনি। আমি বললাম একবারে তুমি খাও, আমাদের শরবতটা করে রেখে যাও, তারপরে তুমি খেয়ে নাও, কেন ভাত খেয়ে নিলে আর শরবতটা করতে পারবে না, এই বেল ফাটানো এইসব ঝামেলা আমি করতে পারবো না, উনি করে রেখে যাক। তো চলো, তোমরা দেখলে আমি ওখানে তো ঘরে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি টোটো করে গঙ্গার উদ্দেশ্যে, গঙ্গায় যাচ্ছি। এই যে ওর বরেরই টোটো এটা, আমাদের পাশের বাড়ি এক বৌদি, হ্যাঁ, তো ওর বরেরই টোটো, ওর দাদার টোটো করে যাচ্ছি। তো ওর ছেলেকেও সামনে বসে নিয়েছে, ওর ছেলেকেও যেহেতু স্নান করাবে এই জন্য ছেলেকে নিয়ে যাচ্ছে। আমি আর ছেলেকে নিয়ে যাইনি এই রোদ্দুরের মধ্যে, কিন্তু ওর ছেলেটা তো একটু বড়, সেজন্য ও নিয়ে গেল। তো আমরা গঙ্গায় যাব, গঙ্গা থেকে জল টল ঢেলে এসে তারপরে বাড়িতে জল ঢালবো। তো এই দেখো যে গঙ্গায় চলে এসেছি, বাপরে বাপ যা ভিড় ছিল, আমি তো ভিডিও করতেই পারিনি। তো যাই হোক, ফোন এখন ওর বরের কাছে দিয়ে দেবো। এই যে আমার যে দাদাটা গেছে, তো ওর কাছে দিয়ে দিয়েছিলাম, তো ও একটুখানি ভিডিও তুলেছিল। এই যে আমরা সব লাইনে দাঁড়িয়েছি জল ঢালবো বলে, তো তার ফাঁকে ও একটু ভিডিও তুলে নিয়েছে। দেখো আমার মেয়ে এখন সাবু মাখাতে বসে গেছে, এখনও পুজো দিয়ে আসেনি, বলে কি সাবুটা মেখে যাই, তাহলে গপুকে দিতে পারবো, তারপরে এসে আর ইচ্ছা করবে না। এই সাবু মেখে তারপরে শাড়ি ঠাড়ি পরে তারপরে যাবে পুজো দিতে। ওর বোন এখনও আসেনি, যেন দেরি করছে, দুই বোনে মিলে যাবে, আরেকবার জল ঢালবে আর বাতি দেবে। সাবুটা মেখে যাক, তাহলে গপুকে দিয়ে যেতে পারবে, গপুর তো খিদে পেয়ে গেছে। তুমি সাবু খাবে? হ্যাঁ খাবে, দেখবো কত খাও তুমি। পিটান দেবো, একটা পিটান দেবো। তুই রেডি? হ্যাঁ আমি রেডি, সব নিয়ে নিচ্ছিস? সব নিয়ে নিচ্ছি। এই দেখো আমার মেয়ে আজকে শাড়ি পরেছে, লাল পাড়ের শাড়ি, এই যে একদম রেডি হয়ে গেছে। ওর বোনও লাল পাড়ের শাড়ি গেছে। বোন চলে গেছে মন্দিরে? হ্যাঁ বোন ওদিকে গেল লাইনটা রাখতে, আমি যাই দেখি লাইন পড়বে তো মন্দিরে। তা তোমরা কারা কারা নীলের উপোস করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। একটা দিনই তো পুজো দেবো সন্তানের নামে, তো ওই জন্য ভালোভাবেই দেবো। ওই বেলাও জল ঢেলেছে, এই বেলাও জল ঢালবো, যেন কিছু খাইনি এখনো, জল ঢালবে। তা চলো, বোন আছে, ও আছে, মন্দিরে গিয়ে দেখাচ্ছি কতটা লাইন। হ্যালো, ওই যে মামা কোথায় দেখ তো, ওই দেখ মামা, ওই যে মামা, ওই যে বলে এখানে রাখতে পারবো, গাছের ওইখানটা আগুন হয়ে গেছে। হয়নি। এ ভাই এখানেই দে, এখানেই দে, এখানেই দে। গুজে দে না, গুজে দে।
তো তোমরা দেখো আমি মন্দির থেকে চলে এসেছি পুজো টুজো দিয়ে এসে এখন একটু সোনাকে কোলে নিতে পারলাম। এতক্ষণ তো এসছে, তাও আধা ঘন্টা হয়ে গেছে, তো কাজের জন্য আর নিতে পারিনি। এসেই তো মন্দিরে চলে গেলাম, আমার মা, আমি, আমার ছেলে, তো ওই জন্য আর ওকে নিতে পারিনি। এসে তারপরে চেঞ্জ করে শাড়ি টাড়ি চেঞ্জ করে তারপরে আমি এখন সোনাকে কোলে নিয়েছি ফাইনালি। তো দেখো ও কী পাকা হয়েছে, ও খালি টিভির দিকে তাকিয়ে আছে। তো টিভির দিকে এভাবে তাকিয়ে আছে তো হা করে, তাই আমি আবার একটু সামনে নিয়ে আসলাম, দিয়ে টিভিটাকে দেখছে কিভাবে, তারপরে একবারে দেখো চোখটা পিটপিট পিটপিট করবে আলোতে। তোমরা এখন কি খাবি? এখন এই যে সাবু মেখেছি সবাইকে দিয়ে, আমি একটু খাই সাবু মাখা। আর এই যে বেলপানা। এই সাবু মাখাটা কেমন হয়েছে? মেখেছি বল। সুন্দর হয়েছে, সবাই জানে কে মেখেছে। ওর ভাই বলে সাবু মেখেছে, কয় কি আমি সাবু বলে ও মেখেছে। এটা চন্দন একটু নিয়ে এসেছি, সবাইকে দিই। তোর ভাই বেলপানা খেয়ে নিয়েছে। খেয়েছে? হ্যাঁ, ওর বেলপানা খাওয়া হয়ে গেছে। বোন আসুক তারপর বোন খাবে। আমার চনু খাবে না? চনু দেখো, চনু এসছে মামা বাড়ি, 1 ঘন্টার জন্য আসে। ও সত্যি কথাই, ও একটু হ্যাঁ, সময় আসে দাদু বাড়িতে, মামা তো নেই, দাদু বাড়িতে। ও 1 ঘন্টার জন্য আসে, আবার বলে এক্ষুনি চলে যাবে। এই জন্য ও ভুলে যায় আমাদের আস্তে আস্তে। আর বাবু তুমি খাবে? বাবুকে একটু দে, নারকেল ফারকেল কিছু দিস? বাবুকে একটু দে। কেন ও না? দেখো, আর তোর বোন গেছে পাশের বাড়িতে বাচ্চাটাকে দেখতে। আসুক তার বোন খাবে। এই রে, ওমা ধরো। দেখো 6:30 পরে এসছে না মনা, এখন 8টা বাজে না, এখনই চলে যাচ্ছে। ওদের আশা এরকমই, একটু এসে 2 দিন থাকবে, মানে পয়লা বৈশাখ মাস পড়লে আসবি। হ্যাঁ, চলু, টাটা। টাটা করে দাও বাবা। এমনি একটু ঘোর। হ্যাঁ, এই রে ভাই আসি। ব্যাগটা নাও। বাবু টাটা। এমনি একটু ঘোর, দেখি শাড়িটা দিয়ে যাস, কেচে দেবো। হ্যাঁ, চল। তুমি যাবে, তুমি দুদিন পরে যেও বাবা। হ্যাঁ, একজন ফোন দেখছে।